তুষার তুষার দেখো যেই ব্যাগ বলি কথা বলছি সেই ব্যাগ বলি মারবে একবার তুষার। সুপার 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 হাতে 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 ভাই স্টার ফিশ স্টার ফিশ সঞ্জয় এখন এখানে সাঁতার কাটছে নদীর প্রচুর ঢেউ তো মানে একদম ঢেউ নেই তাই এখন সাঁতার কাটছে। Hey guys, good morning. Welcome to my channel and a new vlog. আজ 31 ডিসেম্বর। আজ ভাই আমরা যাবো কোথায় জানো, বকখালি পিকনিক করতে। যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো তারা হয়তো বুঝতে পারবে যে আমরা আগের বছর গেছিলাম বকখালি, তো তখন মজা করেছিলাম। আজকে হচ্ছে এই লেভেলের মজা করবো। এখন বাজে 7টা আর ওদেরকে বলা হয়েছিল 6:30টার মধ্যে ঢুকতে, বাট 7টা বাজে এখনও পর্যন্ত কেউ আসেনি। আমরা এখানে যতদিন ছিলাম বাস সেই কজনই। কাল রাতে ওখানে যা যা আমাদের রেসিপি আছে কিছু জিনিস তো কালকেই করতে হয়েছে, যেহেতু যে পকোড়াগুলো ছিল পকোড়াগুলো করতে হয়েছে। আমাদের মোটামুটি অনেকেই চলে এসছে। আজ থাকার মধ্যে আছে আমাদের শান্তনু, মানে ঘরের কাছে 10 লেট শান্তনু, আমার একটা বন্ধু আছে রাজেশ। সুভাষ যাবে যাবে বলে তো যায়নি। আর এই হচ্ছে আমাদের কাজের সব থেকে বেশি দূরে ঘরের এর ঘর দুবাই। আর পালা হচ্ছে মেশিনম্যান আসবে, যা কিছু আমাদের মালপত্র আছে সব মেশিনম্যানে এখানে দাঁড়াবে, তুলতে হবে। এটাই মোটামুটি কাজ, তারপরে বেরিয়ে যাবো। তার মধ্যে একজনই কাজের ছেলে, সে হচ্ছে সুভাষ। চানা মশলা হবে, যার জন্য এখানে গাজর আছে। ঘরের কাছের লোক এই দেখো আমাদের বড় গেস্ট। চলা চলা চলা। আমরা কজন এসেছি দেখো, কটা সাইকেল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 11খানা সাইকেল, 11খানা সাইকেল। আর রাজেশের বাইকটাকে ধরলে 12খানা হয়ে যাবে। এদিক ওদিক করে সম্মত 16-17 জন হয়ে যাবো। আর যাবো একটা মেশিন হয়ে যাবে। আমাদের চানা মশলা রেডি, আর এটা মশলাটা চানা মশলা করছে তুষার। কেমন আছে? এইটা বখারিতে গিয়ে শুরুতে মুড়িতে খাওয়াবে। এই ওভেনটা, কড়াটা, গ্যাসটা, আর এখানে এই হাঁড়ির মধ্যে রয়েছে এই বোমরা পকোড়া আর চিকেন পকোড়া। গোপাল দা যত মাসে করা এই আমাদের দেরি করে দিল। এখন বাজে কটা? আজকের আমাদের বাহন এইটা। বাহন তুমি কিন্তু যথেষ্ট করা। কেন কটা বাজে এখন? আরে আমি তো সেই দাঁড়িয়ে আছি নেপালে গোটা নেই পেপার নেবো বলে পুরো 1 ঘন্টা লেট তুমি। ওই নাও সাজাও, মাল সাজাও তুলে দিচ্ছে। এগুলো কিনে নিয়ে এসছো? হ্যাঁ বিশাল ব্যাপার তো। যা মালপত্র আছে এখন ওই মেশিনে স্টার্ট করতে হবে, করে চারদিকে আমরা বসবো। ভ্যান হাফ লোড হয়ে গেছে এখন, আর আমি বসবো এই জায়গাটা, এই হাঁড়ির উপরে। আর অলরেডি 2জন চেপে গেছে, সুভাষ আর সঞ্জয়। ওই যে রাজেশ দাঁড়িয়ে। রাজেশ ওই আসবি তো? ফাইনালি ভাই চলে এলাম রোডে। আমাদের গাড়ি চাললো 8:30 15টা বাজে, প্রায় 1 ঘন্টা যেতে সময় লাগবে। বা গোপালদা কি করে যদি বেশি স্পিডে যায় তো তারাই। এই আমাদের প্লেয়ার তো যাবে বলে আর যাওয়া হলো না, তার কারণ ওনার দাদা হচ্ছে রাজস্থানে গেছে মাল করতে, রাজেশের বাবু যেতে পারছে না, দোকানে আছে। ভ্যানে সব কিছু আছে, আমরা আছি, সব কিছুই আছে। কিন্তু ওখানে যে মাংসটা কষার যে মাংসটা আছে সেটা নেওয়া হয়নি। আবার দেখো এখানে সবাই আছে, হেড মিস্ত্রি নেই, সে গেছে মাংসটা আনতে। এই মাংসটা না আনার কারণ কি জানো তো? মানে ভুলে যাওয়ার কারণ হচ্ছে ফ্রিজের মাংসটা, ফ্রিজে থাকার জন্য। চলো চলো গোপালদা চলো, দেরি হয়ে যাচ্ছে। এখন আমরা উঠছি নামখানা ব্রিজে। ওয়েদারটা সেরা, ওই যে সূর্যি মামা। এদিকে রয়েছে হাতানিয়া, এদিকে রয়েছে দোয়ানিয়া, আর আমরা আছি একদম ব্রিজের মাঝখানে। ওই গোপালদা তোমাকে ধরবে এবারে, এবার টোল টপকাবো। গোপালদা মোটামুটি সাইড দিয়ে বেরিয়ে যায়। গোপালদা ভয় পেয়ে গেছে, মেশিন ম্যান ধরছে। চলো গোপালদা বাড়ি বেরিয়ে চলো। গোপালদা স্পিড কমাও না, চলো। ওই হাত দেখালে কি হবে? গোপালদা টাকা দেয়নি, ওই যাওয়ার সময় ধরবে। বলে দিচ্ছি গোপালদাকে যাওয়ার সময় ধরতে। ভাই আমাদের পিস্টু মনে এখানে একটা হালকা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ব্রেক ফেল করে গেছে হালকা করে। আর সে গাড়ি সে
এখন ক্লেম করছে। আমাদের ভ্যান এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে গাড়ি, লাল গাড়ি হিউন্ডে, এক সাইড করে উড়িয়ে দিয়েছে গোপালদা, ইন্ডিকেটারের কাছে পুরো দিয়েছ, পুরো 12টা বাজে দিয়েছে। যাই হোক, সমস্যার সমাধান হয়েছে। কত টাকা নিচ্ছে? 3000 টাকা না 4000 টাকা? সকাল সকাল বাস গেল, আর তার গাড়িটা পুরো 12টা বাজে। এখান থেকে আমাদের হেডমিস্ত্রি একটু হাঁটুতে লেগেছে, তাও মহাদেব দা পা তুলে নিলি তুই। এটা হচ্ছে বাস স্ট্যান্ড বকখালি আসার। আজকের ভাই মনে হয় ভালোই ভিড় হবে, কারণ যাওয়ার পথে অনেক গাড়ি গেছে আমাদের আগে, আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকগুলো গাড়ি আমাদেরকে ওভারটেক করেছে। এটা হচ্ছে পার্ক। চলে এলাম ভাই, এবার কাটতে হবে টিকিট গাড়ি দেখার জন্য। এইখানে যাও যাও, টিকিটটা কাটো, টিকিট। যাই হোক, মহাদেব দা বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা পয়সা নেই, টিকিট কোনো টাকা দিতে হয়নি, বলে সাইড দিয়ে বেরিয়ে যাও। ও ভাই, এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে না, হবে অর্কেস্ট্রা হবে মনে হয়, অর্কেস্ট্রা হবে আজকের এখানে। আজকে এখানে অর্কেস্ট্রা। আমরা আগেবার এসেছিলাম, তার থেকে কম, অনেক কম ভিড়, কারণ সামনে অনেকটাই ভিড় ছিল তখন, এখন অল্প আছে একদম। বাট আমরা ওই ভিতরটাই যাব। আর আমাদের সঙ্গে যেই গাড়িটা ঠুকাঠুকি করছে, সেই গাড়িটা কোথায় বলতো? এদিকে কোথাও। আমাদের সঙ্গে যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো তাদের সঙ্গে দেখা হলে হতে পারে। আমরা এই ভেতরটায় চলো দেখি আমাদের প্লেসটা ফাঁকা আছে নাকি। আমরা যেই প্লেসে একবার ঘুরে যাই, সেই প্লেসেই আবার যাই, অন্য প্লেসে যাই না, কারণ সেসব প্লেসে আমাদের ভালো লাগে। কিন্তু যদি কেউ থাকে তো গেল, তো সেই প্লেসেই যাবো। ভেবেছিলাম ভিড় হবে, কিন্তু তেমন একটা ভিড় নেই, হালকা ফুলকা ভিড়। এখানে আবার রাস্তা খারাপ, ফাঁকা, পুরো ফাঁকা। আমরা ওই জায়গাটায় একদম ওই সামনে, ওই যে দুটো লোক হেঁটে যাচ্ছে, ওই জায়গাটায় একদম পুরো ফাঁকা। এটা পুরো ফাঁকা তো, একদম ফাঁকা। আমাদের প্লেসে কেউ আসেই নি। এই জায়গাটায় আমরা আগে বছর ফিস্টি করেছি, তোমরা যে ব্লগ দেখো তো বুঝতে পারবে। একদম পুরো ফাঁকা। তবে তো সেই গাছে করে নিয়ে চলো নাকি? ওহো, সাই দুটো লোক তো আমাদের পুলকের দা সঞ্জয়। ফাইনাল ভাই চলে এলাম বকখালি। সবাই এদিকে আড্ডা মারছে, এদিকে কাজের ছেলেটা কাজে লেগে পড়েছে। এমন আমাদের পুলকেশ দা, সঞ্জয়, শান্তনু, দেবু, আর এই বোকাচোদা এক্ষুনি আমাকে ফেলে দেওয়ার চেষ্টা, ষড়যন্ত্র করেছিল। একে মারা লাথি বোকাচোদাকে। ওর জন্য আমি দুঃখ পড়ে যেতাম। ওই চানাটা লাভা কেমন লাগলো বল? তুই আমাকে এইভাবে ফেলে দিতে চেষ্টা করছিলিস? আমি ওরকম করে থাকি। আমাদের চানা মশলা। ওই মুড়ি মশলা মুড়ি বানানো চলছে, তার মধ্যে আমি কাকা মশলা মুড়ি কত করে? কাকা মশলা মুড়ি কত করে? মশলা মুড়ি হচ্ছে, আমি কোনো পয়সা নেই না, আমি বিনা পয়সা লোকে দান করি, আমি হচ্ছে দান ফ্রি। আমরা ফ্রির মাল খাই না, তাহলে আমরা 5 টাকা দাও। আমরা এখানে সবাই মিলে এখন করছি টিফিন। আরো একটা ম্যাচম্যান চলে এসছে, এখানে মুড়ি খাওয়া প্রায় শেষ। এখানে গরম গরম পকোড়া ভাজা হচ্ছে, আর ওখানে গরম গরম পার্টি হচ্ছে, ব্যাপারটা বুঝতেই পারছি। তুই কালে কি বলছিলি? পকোড়া কুলাবে নি? আমি কি বলছিলাম পকোড়া কুলাবে নি? এখন দেখ, সর্বপ্রথম কি খেয়েছে দেখতে হবে। খিদের টাইমে মুড়ি খাবে নাকি পকোড়া খাবে? আমরা শুধু ভাবি যে গরম গরম পকোড়া অনেক খেয়ে নেবো, কিন্তু না,
রাখো না। কিছুক্ষণ খাওয়ার পর কিছুটা খাওয়ার পর না আর খাওয়ার ইচ্ছে থাকে। আমাদের পিওর দায়িত্বে আছে পুলকেশ দা। চাল ধুইছে এখন। চালটা কিন্তু দেরাদুন রাইস, যেটা কারো খাওয়ার ইচ্ছে নাও থাকলেও খেতে ভালো লাগে। দেরাদুন রাইস আর হচ্ছে চিকেন কষা। এই কালু, হ্যালো কালু বলে ডাকতে দাঁড়িয়ে পড়ছে। একটা সময় হলুও এরকম বড় হয়ে যাবে। আমরাও বাড়াচ্ছি। এই দেবুর গার্লফ্রেন্ড এসছে এখানে, দেখা যাক দেখা হয় নাকি। এখানে ট্রেন্ডিং গান চলছে, সেখানে বক্স চলছে আর এখানে মেয়েরা নাচছে। সবাই হেঁটে যাচ্ছে সিঁড়ির দিকে। এখানে সিঙ্গেল এসে কোনো লাভ নেই, তাই তো? সিঙ্গেল আসো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছে, তবে মজা আছে। আগে তো এই নদীর জলটা অনেকটা সামনে থাকতো, এখন অনেকটাই দূর। ওই সেই ছোটো ছোটো মানুষ দেখাচ্ছে একদম ওইখানে। 31 ডিসেম্বর অনুযায়ী আজকে তেমন একটা লোক নেই। অ্যাকচুয়ালি এই জায়গাটায় ভিড় হয়তো সন্ধ্যের দিকে। আর এখন আমরা এখানে এসেছি, বাট নদীর ওই দিকে যাবো না, আমরা যাবো মন্দিরের দিকে। ওই দিকটায় মন্দির আছে, চলে এসেছি আমরা মন্দিরে। আর মন্দিরের নাম হচ্ছে, এই মন্দির নাম কি? বনবীর মন্দির। বনবীর মন্দির, এই হচ্ছে মন্দির। আগে এই মন্দিরটা কিন্তু ওপরে যে টিন দেওয়া আছে ওই টিন ছিল না, আর এই সামনে টাইলস পাথরের কোনো কাজও ছিল না, এমনি উপরে টালি চাপানো ছিল। ধীরে ধীরে উন্নত হয়েছে। ভেতরে ঠাকুর নেই, মন্দিরটা সব রেডি করেছে। আর সাইডে রয়েছে বট গাছ। এই বট গাছটা তখন ছোটো ছিল, ধীরে ধীরে বড়ো হয়েছে। লোকেশনটা বেশ ভালো। এখানে সামনে একটা পুকুরও আছে। এই নতুন মন্দির আর ঠাকুরটা আছে পাশে। ব্রাহ্মণটা বেশ ভালো হয়েছে, ছোট্ট মতো দিচ্ছে মতো। তো বয়স কত ভাই? 16। বাহ, বনবীর মন্দির ঘোরা হয়ে গেছে। আর এখন দেখছি আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আমাদের গন্তব্যস্থলে চিকেন কষাটা হচ্ছে, দেখো রান্নি আমাদের পুলকেশ দা। কালারটা শুধু দেখো, কত না কালার। তুমি হেল্পার? আচ্ছা, রান্নি আমার পিছনে, আমাদের হেডমিস্ত্রি মাধব দা। আচ্ছা, আমাদের কথাতে অ্যাকশন করছিল, দিক দিয়ে ছেড়ে চলে গেছি। অবস্থাটা শুধু দেখো। ভাগ্যিস আমাদের কিছু হয়নি, শুধু মহাদেবের পায়ে লাগছে একটু। আমাদের আজকের কপালটা এত ভালো, সত্যি কারোর কিছু হয়নি। যদি কিছু হতো না, কিছু আর করতে হতো না, গেলোর কিছু হয়ে যেত। চলো ড্রেসটা চেঞ্জ করি, যেতে হতো নদীতে। হয় আমাদের সঙ্গপঙ্গ সব বেরিয়ে পড়েছে। এখানে 3 জন, সামনে 3 জন। মোটামুটি যাবো, কিছু জন থাকবে, বাদ বাকি সবাই যাবো নদীতে ডুবতে। ডুবি দাও, ডুবি দাও। লোকেশ দাকে নিয়ে পাগল। আরে তার সঙ্গে সঞ্জয় হোক। লোকেশ দা আর কোনো সাড়া করেনি। বৌদি তুমি দেখবে বলে আর কোনো সাড়া করেনি। এ কিন্তু একটুও খায়নি। আমি রান্না করেছিলাম, রান্না করার পর জোর করে রান্না করছিল, রান্না করার পর জোর করে জল নিয়ে যাচ্ছি নদীতে, কিন্তু একটুও খায়নি। কিন্তু বৌদি ঘরে গেলে আর কিছু করবে না, শুধু দমকা পিটবে আর কিছু। এখন মোটামুটি বিচে ভাই ভালোই লোক আছে। নদীর জল শুরু, মানে শুরু বলতে শুরুতে এইটুকু, তারপরে ওই সেই কত দূরে নদীর জল। এই না যে এখানে জোয়ার ভাটা হয় না, এখানে জোয়ার ভাটা হয়, দাঁড়িয়ে থাকলে বোঝা যায়। সালা দুটো এইখানে গোল খাচ্ছে। ওই তুই চপ করে দেখ দুজনের। ভাই নদী শুরু কোথায়? এখানে একটু জল আছে, সেখানে ডুবে নিচ্ছে দুজনে। আমরা ডুবে গেলে হারিয়ে যাবো। দুজনের বউই ধরে দুজনকে পিটবে, আর কিছু না। আগের বছর সঙ্গে ধাবাস বল ছিল, বাট এবছর নেই, আনা হয়নি জিনিসটা। হারলে নদী পাবো বলে দাও তো। ম্যাক্সিমাম তো তোমাকে 1.5 কিলোমিটার যেতে হতো। হাই গাইস কি ঠান্ডা। আমরা এখন লাল কাঁকড়া ধরার উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা, যেখানে লাল কাঁকড়া সেখানে যাব। আচ্ছা, হ্যাঁ, এই লাল কাঁকড়া ধরা। আচ্ছা আচ্ছা, বলো। আমরা এখন লাল কাঁকড়া ধরার উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা, যেটা বকখালিতে এসে বেশিরভাগ লোক লাল কাঁকড়া, এটা মরিচিকার মতো। আচ্ছা, দূর থেকে দেখতে পাবো লাল হয়ে আছে, কিন্তু যখন কাছে যাব আচ্ছা তখনই তারা গর্তে ঢুকে যাবে। বাস, এটা একটা মরিচিকার মতো। মরুভূমিতে যেরকম কি বালি দূরে জল দেখা যায়, যখন যাবে দেখবে এখানে আর জল নেই। বাস, এই বকখালিতে এটা ইউনিক যে লাল কাঁকড়ার সঙ্গে লাল হয়েছে। কাছে যখন যাবো আর কাঁকড়া দেখতে পাবো। বাস, লাল কাঁকড়া উদ্দেশ্যে যাচ্ছি। সাগরে ওইরকম। এই তো কাঁকড়া ফুলে দাও, তো কাঁকড়া, তো কাঁকড়া, তো কাঁকড়া। কাঁকড়া কই? হাই এই সব কিনে এরা কাঁকড়া। এই যে এখানে বাচ্চারা সব ধাওয়াস বল খেলছে। তার সঙ্গে আমাদের শঙ্কর দুবাই চলে গেছে। এই দেখো, তাদের বল নিয়ে এরা খেলবে। দেখো, ওই দেখো, আই দেখ, তাদের বল তাদেরকে দেয়নি, তাদের বল তাদেরকে দেয়নি, তাদের বল শঙ্কর তাদেরকে দেয়নি।
এই পুলকেদার বল হাতে, পায়ে পায়ে বল পুলকেদার। দেখো পুলকেদার ওদেরকে বলটা দিয়ে দিল। শঙ্কর কিন্তু ওদেরকে হেভি ছুটকালো। এখন 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 আমরা যাচ্ছি সমুদ্রের উদ্দেশ্যে। আমরা আমাদের মতো যারা হচ্ছে কি বলবো মাতাল চোদা তারা কি অবেলায় গিয়ে ঠান্ডা জলে পড়বে, নির্লজ্জ। আচ্ছা আমরা অবশ্য আগে যেতাম যদি না ভ্যানটা অ্যাক্সিডেন্ট হতো, আমরা নির্দিষ্ট টাইমে নদীতে চলে যেতাম। আচ্ছা কিন্তু ওই দুর্ভাগ্য ভ্যানটা অ্যাক্সিডেন্ট হলো, আমাদের সবকিছু দেরি হয়ে গেল। সেরকম হয়তো জলে গিয়ে আনন্দ করতে পারবো না, অল্প সময় যেয়ে উঠে আসতে হবে। আর তারপরে হাওয়াটা উল্টো দিকে, সুতরাং ঢেউটা আসবে না ভালো। পুকুরের মতো শান্ত, এসব জায়গায় মজা নেই। পুরীর যে একবার ঢেউ খাবে, বাস। বকখালিতে নদী বাউন্ডারি বালির চর। আমি কিন্তু পুলকেদা এটা বুঝি যে যে পুরীতে যে একবার ঢেউ খাবে সে আবার একবার ঢেউ ধাক্কা করার ইচ্ছা হবে তার। কিন্তু সেটা পুরীতে। হ্যাঁ পুরীতে। কোথায়? কিন্তু বকখালিতে তার আর ইন্টারেস্ট আছে। হ্যাঁ কারণ বকখালিতে পুকুরের মতো নদী। একদম একটা নদীর ঢেউ একদমই নেই বললেই দুজনে মিলে হুট করে যেতে যেতে লাল কেনা খাওয়া শুরু করে দিচ্ছি। একটা ছোট মতো গর্ত ছিল, দুজনে খোঁড়াছে কুকুরের মতো। দেখা যাক কে 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 কাঁকড়াটা কে পায়, কাঁকড়াটা কে পায়। সারা চিন্তা ধারা দেখো পুরোকে যা শুধু বৌদি মালটা ঘরে গেলে ধরে পিড়বে। একটা জিনিস দেখি, আচ্ছা এই ঢেউ যেখানে আসবে সেখানটা নাকি রাম লিখলে বলছি রে। আমি ওটা জানি। রয়াকার ম লিখবো রাম, হ্যাঁ সেখানে লিখলে নাকি দ্বিতীয়বার ঢেউ এসে মুছবে না। একদম আমরা এতদিন ইউটিউবে দেখেছি, এটা রিয়েলিটিটা নিজেরা করবো নিজেরা করবো একদম। তবে অবশ্য ঢেউ হবে কিনা সেটা নিয়ে সন্দেহ আর আছে। সেটাই আমি ভাবছি, ঢেউ নিয়েই তো, ঢেউ নিয়েই বেকার আসা। আমার মনে হয় শ্বাস না করাই ভালো, ঢেউ নেই বললেই চলে। কারণ এই দেখ পুলকেদা, আগে এইখানে জল ছিল না, এইখানে এই মুখে এই মুখে জল ছিল না, হ্যাঁ। ভাটা হয়ে গেছে তো। কি কতদূর জল চলে গেছে, ভাটা ফুল ভাটা। জলটা এইখানে ছিল, জলটা সীমানা চলে গেছে। সঞ্জয় চব্য দেখো সে এখন কুমির। আরে তোর পথ দেখা যায় রে। সঞ্জয় এখন এখানে সাঁতার কাটছে, কারণ নদীর প্রচুর ঢেউ তো, মানে একদম ঢেউ নেই তাই এখন সাঁতার কাটছে। সঞ্জয় ডোজটা একটু বেশি পড়ে গেছে আর কি। আরেকটা জিনিস যেটা একদমই নিউ আমার কাছে, বকখালিতেই প্রথমবার দেখলাম, মানে একদম সামনে একটা জলের লেয়ার আছে, তারপরে ওই যে নদী তার সামনে কিন্তু একটা জলের লেয়ার আছে, ফাটা পড়ার পর ওইখান থেকে জল এসে আবার বয়ে আবার ওই নদী যাচ্ছে, আবার সেম ওই দিক থেকে জল এসে এদিকে আসছে। এটা কিন্তু একটা দেখবার মতো, সব জল যেন বয়ে বয়ে ওই দিকেই যাচ্ছে। জলটা বওয়া শুরু হয়েছে ওই দিক দিয়ে আসছে, ওই দিক দিয়ে এদিকে আসছে, আর ওদিক দিয়ে কিছুটা এদিকেও আসছে। বাহ, এই সিনটা কিন্তু খতরনাক। জানি না জল বইছে তোমরা কি বুঝতে পারছো কিনা। এই যে জল বয়ে যাচ্ছে, হেভি লাগছে। এই জল যাওয়ার মুখে সঞ্জয় আর আমাদের সবকটা পাণ্ডব দাঁড়িয়ে আছে, বসে আছে, মানে ওর একটু না নেশাটা জোর হয়ে গেছে মনে হচ্ছে। কুমির 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 আমাদের কুমির কুমির খেলা একদম হেভি পোক্ত হচ্ছে। পুলকেশদা তুষার আগের বছর দুজনে কাঁপিয়ে দিয়েছে, বাট এদের দুজনকে ব্লগে যে নেবো এদেরকে খুঁজে পাইনি। দুবাই জলে পড়ে গেছে, দেখেছে ওখানে কয়েকটা মেয়ে আছে, বাস ওই সোজা জলে পড়তে হবে। ওর এই ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখতে পাইনি, ওর ওকে ওখানেই নামতে হবে। চলো পুলকেশদা, এখন 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 চলে যাক চলে যাক। আমরা চেষ্টা করছি ওখানে 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 রাম লিখবো, রাম এইখানে এইখানে সরো সরো এইখানে সরাসো, এইখানে সরাসো, হাত দিয়ে সামনে হাত দিয়ে মনে হচ্ছে জেলিফিশ মনে হচ্ছে। আরে ওখানে না ওখানে না ওখানে না, এই যে ওই জেলিফিশ দেখো পুলকেশদা, জেলিফিশ দেখো এই প্রথমবার দেখলাম। এ পুলকেশদা জেলিফিশ, পুলকেশদা জেলিফিশ দেখো, পুলকেশদা জেলিফিশ, পুলকেশদা জেলিফিশ, ওই জেলিফিশ দেখো, জেলিফিশ জেলিফিশ দেখো। মরে 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 গেছে মনে। না না ওকে জলে ফেলে দিলে না না বেঁচে 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 ফেলে দাও। আমি প্রথমবার দেখলাম ওখানেতে। কি জেলিফিশ? হ্যাঁ জেলিফিশ। ও গায়ে লাগলে ওই রাম লিখবো তো, একটু দূরের দিকে লিখো, দূরের দিকে। ঢেউটা যেখানে শেষ হবে, আরে ঢেউটা বড় ঢেউ যেখানে শেষ হবে সেখান থেকে। এই তো বড় ঢেউ আসতেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইখানে দাঁড়াও, না না এই এই যে এইটা বড় ঢেউ, এই যে আসতেছে। যাচ্ছো দাঁড়াও 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 দাঁড়াও, নিয়তি আছে না, ওরম না না না,
দাঁড়াও দাঁড়াও, এও না এও না এও না এও না এও না এও না এখান থেকে রাম লিখো, তাড়াতাড়ি লিখো তো। না লাস্ট না, আরে ওখানেও বড় ঢেউ লাস্ট ছিল, ওইভাবে এখানে আসবে নি, এখানে আসবে নি পুলকেশ দা, এখানে আসবে নি পুলকেশ দা, আমি বুঝতে পারছি এখানে আসবে নি। মাল পুরো জ্যান্ত মাল। দাঁড়া দাদা, হ্যাঁ একদম 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 কাছ থেকে ঘুরে যাচ্ছে, দেখ কাছ থেকে ঘুরে যাচ্ছে দেখ। এই জ্যান্ত মাল। জেলিফিশ হয়ে আছে একদম পুরো জ্যান্ত, নড়ছে। মাল ডিম আছে বুঝি। ফেল ফেল ফেল। ব্যাপারটা ঠিক বুঝতে পারলো দা, কিন্তু বড় ঢেউ যেখানে যেখানে শেষ হবে না সেখানে শুরু করতে হবে। ওই জেলিফিশ রান্না খাবি? আর দেখো জ্যান্ত। আবার একটা, এটাও জানতো। এই, এই এত নড়ছে নড়ছে জেলিফিশ নড়ছে কেন? নড়ছে নড়ছে এত জেলিফিশ কেন? জেলিফিশ। নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে। সঞ্জয় জেলিফিশ নিয়ে, ও এই একটা, এই একটা। আর সবাই সামনে আরেকটা দেখ, সামনে আরেকটা। এইটা মারা গেছে জেলিফিশটা। ফটো তুলি সবাই মিলে বিন্দাস সবাই মিলে। এই ফটো দেখতে বেরিয়ে জ্যান্ত দেখো। এই একটা জেলিফিশ দেখো, অনেকটাই বড়। এটা ছেলে জেলিফিশ না মেয়ে জেলিফিশ? এটা দেখো এটাকে এটা এই নুনু না, এটাকে ল্যাবে নিয়ে যেতে হবে, দিয়ে টেস্ট করতে হবে। তেল পুরো এদের মুখে কোনো লাগাম নেই। ওই এই একটা। এই কচি মতন, এই কোচি মতন গাড়ে। যাও ওগুলোকে আবার নদীতে ফেলে দিচ্ছি। আমার এই একটা জেলিফিশ। এই সোনার চেনটা শুধু দেখো, সোনার চেনটা শুধু দেখো। ঘিরে আছে। নে টানিয়া। আরে এটা উঠবে নি নোংর করার জন্য, এটা উঠবে নি। এখানে ভাই এটাই মেন ফিস্টি, তো ফিস্টি এরকম নদীর ধারে হলে এর আনন্দের মতো কোনো আনন্দ নেই। এই দেখো, এ তুই ব্যাগ ভরে মারবি নি? কে? কার্তিক। তুই মারবি তো আমি ভিডিও করবো, এক বলই মেরে দেখাবে। যেটা ও কিন্তু আগের বছর করেছিল, এই বছর তো ভয় পাচ্ছে। এখন হেঁটে হেঁটে যতদূর আমার পাপা আমি হেঁটে হেঁটে যাবো, ওরা এখন ছুটে ছুটে আসবে, তো কে কত আসতে পারে। ওই দাঁড়াও আমি একা যাই। ওই রেডি, অন ইউর মার্ক, সেট গো। দেখবো কে জেতে কে জেতে কে জেতে কে জেতে, ওই কে জেতে। আমাদের এখন উইনিং আছে সুকুমার, সুকুমার উইনিং হয়েছে। ঠকে কে? হয়েছে। ঠকে কে? এই সুকুমার উইনিং, আর সব কটা হেরে গেছে। পুরো কথা কুমির খেলবানি, হ্যাঁ চলো চলো। এই ভাই কত দূর হইতে চলে এসছি, বাইকটা যদি ফোনটা হাতে পড়ে যায় বাদ গেল সব শেষ। ফোনটা পুরো বাঁশ খেয়ে যাবে। কই কই ওই যাবো ভাই, এবারে পুরো লস। তার কারণ একটাই, ঢেউ নেই। নর্মালি পুকুরের জন্য যেমন ঢেউ তেমনই। অনে মার্ক সেট গো। কে আসতে পারে, কে আসতে পারে, কে আসতে পারে। পুলে গেছে, 1 নম্বরে আছে, তারপর দুবাই। কে আগে দিদা, কে আগে এ পুলে গেছে ফার্স্ট। এখন ভলি মারবে, ব্যাক ভলি দেখো, সঙ্গে শঙ্কর ব্যাক ভলি মারবে, সঙ্গে তুষার। আমি জানি তুষার ব্যাক ভলি মারবে, কিন্তু শঙ্কর পারবে কিনা জানি না। ওই একসঙ্গে স্টেপ বাই স্টেপ। আচ্ছা শঙ্কর আগে, তারপর তুষার ব্যাক মারবে। চল রেডি। ও কি ব্যাক ভলি দেখো, ওর ব্যাক ভলি দেখে মানে সব মানুষ উল্টি পড়ে যাবে। এবার তুষার দেখো, যেই ব্যাক ভলির কথা বলছি সেই ব্যাক ভলি মারবে একবার তুষার। সুপার হোক এরপর পুলে যা।
এইবার পুলকেশ দা ব্যাক বল দেবে। ওই ওদিকে কোথায় যাচ্ছ? এই মোর দিকে নাকি ব্যাক বল এখানে ডাঙায়। ওই ডাঙায় ডাঙায়। আই দেখো ওদিকে সঞ্জয়ের প্যান্ট ফেটে গেছে আর উল্টে পথও দেখা যাচ্ছে। সঞ্জয়ের আপেল দেখা যাচ্ছে। সঞ্জয়ের আর দম নেই। পুলকেশ দেখা তুলার মতো আর পুলকেশ আর দম নেই সঞ্জয়ের কানে উঠার মতো। কি হবে কি হবে কি হবে? ব্যাক বলি আমাদের পুলকেশ ব্যাক বলি দেবে ব্যাক বলি। দুবাই ব্যাক বল দেবে। চলো ব্যাগ বলে দিয়ে আগে মালকে ফেলে দিয়েছে। ব্যাগ বলি দেবে আমার দুবাই ব্যাগ বলি দুবাই উঠতে পারেনি। দুবাই এখন উঠতে পারেনি উঠতে পারেনি। আর ওদিকে আমাদের দুই দেখলাম না সুকুমার আর তুষার। সুকুমার আসছে কেমন করে তুষার কেমন করে আসছে দেখো শুধু। ওই দেখো ডলফিন মার আসছে। এইবার ব্যাগ করে মারবে তুষার। আমার ফোনটা ভিজাবে। হ্যালো ঠিক আছে লাইফে রিস্ক নিলে কিছু হয় না ব্রো। ব্যাক বলি ও সুপার আছে সুপার সুপার। আমাদের দিদি আবার ভুল করো মাথা ঘুরে গেছে। ওই দুবাই উঠতে পারে দেখ। এবার ব্যাগ বলে দিবি আমাদের পুলকেশ দা। ব্যাগ বলে দিবি আমাদের পুলকেশ দা কিন্তু পুলকেশ দা উঠতেই পারছে না কাঁধে। পুলকেশ দা কাঁধে উঠতে পারছে না। তুলো আর দুবাই উঠতে পারেনি দুবাই উঠতে পারেনি। এই এসে আমাদের সেলটুদা গামছা পরে সেলটুদার গামছা খুল। আরে সেলটুদার গামছা খুল আগে। সেলটুদার গামছাটাকে খুল। আগে সেলটুর গামছা খুল। আরে পুলকেশ দা ডুবে যাচ্ছে আমি ছুটি চলে যাচ্ছে। দেখো ভয় দেখো শুধু ভয়টা দেখো তুমি। ব্যাংক মারতে ভিড়ে দেখো যাই বল পুলকেশ দা ওরম করছে শান্তনু ভয় জুড়ে বালি গেছে। মালকে ন্যাংটা কর আগে। এই দেখো পুলকেশ দা একা হয়ে চলে যাচ্ছে। আরে পুলকেশ দা কি হলো? হাই পুলকেশ দা একা হয়ে চলে যাচ্ছে। পুলকেশ দা একা হয়ে চলে যাচ্ছে। আরে বৌদি আসো বৌদি। যদি পুলকেশ দা হয়ে চলে দেখো পুলকেশ দা পুরো গোটা বডিটাকে জলের মধ্যে ভাসিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি এখন জল কিন্তু কম একদম কম। ওই দেখো ওই পুলকেশ দা তোমার কুমির আছে। পুলকেশ দা তোমার কুমির। এই কুমিরের উপর সার পড়ে গেছে। দেখো ভাই সেই মজা। এখন 3টের ওভার হয়ে গেছে আর এখন সে বিচে তেমন একটা লোক নেই। আছে মোটামুটি আছে। সুকুমার মনে হয় হেভি ঠান্ডা লাগছে ওই জন্য আবার জলে নামেনি। তুষার তো দমকা জল ঢুকছে। এই আরগুলো কই? আর শঙ্কর ওরা মোটামুটি জলে ডুবতেই যাচ্ছে। আর তুষার একবার সুকুমার একবার ঠান্ডা বলো যতদূর যা আমি ভিডিও করবো। কে 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 অনেক দূর যেতে পারে। এখানে সবার লাস্ট হবে পুলকেশ দা আর সবার ফার্স্ট হবে তুষার। দেখবো কে কত যেতে পারে। সবার ফার্স্টে তুষার আছে। কে কত যেতে পারে। সুকুমার তুষার অনেকটা দূরে। এই আর যাবনি। ওই যে সুকুমার তুষার অনেকটাই দূরে। ফার্স্ট তুষার সেকেন্ড সুকুমার থার্ড হচ্ছে শান্তনু ফোর হচ্ছে দুবাই আর ফিফথ হচ্ছে পুলকেশ দা সবার লাস্ট সঞ্জয়। আরে শান্তনু 1 নম্বর পুলকেশ দা 2 নম্বর সঞ্জয় 3 নম্বর। ভাই এতক্ষণ ছিলাম মাথা ডুবাইনি এইবার মাথা ডুবো। একে টাকুলতে জল ধরবে না তারপর হাফ করে টপ করে দেবেনি। শান্তিপূর্ণ চান এখানে এই নিয়ে
অনেকবার এসেছি, বাট এই প্রথমবার নদীতে এক ফোঁটাও কোনো রকম ঢেউই নেই। মাল 3টে এখনো পর্যন্ত আসেনি, ওই যে এখনো পর্যন্ত নদীতে আছে, অনেকটা দূরে আমাদের থেকে, বিশাল দূরে। এটা আমি 4x জুম করছি, তাই তোকে দেখা যাচ্ছে। ও চলে আয়! মালগুলো আসার মোটেও ইচ্ছে নেই। সবাই যাই জলে ডুবার পড়তে, হেভি মাপে ঠান্ডা লাগছে। ওদিকে সুকুমারকে দেখলে সেই ফিলটা বুঝতে পারবে, কারণ সুকুমার কাঁপছে এই মুহূর্তে এখন পর্যন্ত। ভাই আমাদের সবাই তো ওখানে ডুবাডুবি করছিল, তার মধ্যে একজনই মহান কাজ করছে, সে হচ্ছে শঙ্কর। ওইটা তুই যাচ্ছ, তুই তাহলে 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 ওইটা পাইছে সুভাষ, সে বলে আমি পাইছি। হাতে 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 ভাই স্টার ফিশ, স্টার ফিশ বেঁচে আছে এখন? হ্যাঁ বেঁচে আছে। স্টার ফিশ না, ওটা কাট ফিশ। ছাড়বি না নিয়ে যাবি? আমার মনে হয় প্লাস্টিকের, না না এটা জ্যান্ত। শালা লাভ এ হচ্ছে যেন মনে হচ্ছে প্লাস্টিকের, কিন্তু 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 রিয়েল। এসে সঙ্গে সঙ্গে ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছি। আর তার মধ্যে আমরা এখানে চলে এসেছি 4, আমাকে নিয়ে 4 জন, আমাকে নিয়ে 5 জন, আর ওই 2 জন 7 জন। এখন ওরা আছে, ভাইফোদা আছে, মহাদেবদা আছে, পুলকের দা আছে, সঞ্জয় আছে, শান্তনু আছে। এখন 5 জন আছে। এখন আমরা পেপারটি ছেড়ে পরিষ্কার করে এখন আমরা এখানে খেতে বসবো। ওরা আসুক, ওরা আসার পরে তখন ওদেরকে আমরা খেতে দেবো। বসে পড়েছে খেতে, কষা কষা মাংস আর সঙ্গে দেরাদুন রাইস। সেই স্বাদ হবে, বাট আগে টেস্ট করি কেমন রান্না হয়েছে। আমি এটা টেস্ট করিনি এর আগে, চলে গেছিলাম স্নান করতে। অনেক পর পুরো ফুললি বিরিয়ানির মতো। আমি একা কি করে গড়াই, একা গড়া ওই বোতলটা নিয়ে আয় উপর থেকে। ভালো হয়েছে, চলে এসেছে। কেমন আছে বল রে, বল। ভালো হয়েছে ভালো। বৃষ্টিতে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তার একটাই কারণ, দেখেছো খাওয়া দাওয়া করছিলাম, তারপরে ভাই খাওয়া দাওয়া করে ওঠার পর মাথা আমার এত যন্ত্রণা করছিল ধারণার বাইরে, তাই আমি কিছুই করিনি, ডাইরেক্ট চলে এসেছি বাড়ি এসেছি খুব কষ্ট করে। এখন একটু ঠিক আছি। আর আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভাই চ্যানেল যদি কোনো নতুন এসে থাকো অতি অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভাইয়ের পাশে থেকো। দেখা হচ্ছে পরে।